আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুটি দল বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত বড় দুটি দল। তারা বারবার নির্বাচনী পট পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে, তারা দেশ শাসন করেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুটি দলের পরে যে দলটি সর্ববৃহৎ হিসেবে জনমানুষের কাছে পরিচিত, কিছু গ্রহণযোগ্য, বাংলাদেশ জামাত ইসলাম, এর পরেই আছে বাংলাদেশ জাতীয় পার্টি। বাংলাদেশ জাতীয় পার্টি অলরেডি ক্ষমতায় ছিল। তো দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির ক্ষমতার পালাবদল দেখেছে, তাদের দেশ শাসন দেখেছে। বর্তমানে যে দলটি সবচাইতে বেশি আলোচনায়, সমালোচনায়, গ্রহণযোগ্যতায় কিংবা সব দিক দিয়ে মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে, সর্বোপরি আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলাম, সেই দলটি। এই বাংলাদেশ জামাত ইসলামের আছে সাংগঠনিক ভিত্তি, তাদের চেইন অফ কমান্ড, অর্থনৈতিক ভিত্তি, সব দিক দিয়ে দলটি স্বয়ংসম্পূর্ণ বলা যায়। বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ, দু দলেরই শেখার আছে। আমি তিনটি বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব, যে তিনটি বিষয় বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেই, তারা বাংলাদেশ জামাত ইসলাম থেকে এই জিনিসটি শিখতে পারে। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামের কোনো একজন কর্মী যখন জেলে যায়, তখন সেই কর্মীর যাবতীয় খরচ, মামলার খরচ, তার ফ্যামিলি দেখভাল করা, সমস্ত কিছু জামাত ইসলাম তার খাতে নিয়ে নেয়। তার মামলার 1 টাকা খরচও তার পক্ষ থেকে করতে হয় না। জামাত ইসলাম নিজস্ব আইনজীবী দিয়ে তার মামলা দেখভাল করেন, তার ফ্যামিলির খোঁজ খবর নেন। একই কথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রেও তাদের নেতাকর্মী কেউ জেলে গেলে তার দেখভাল খোঁজ খবর রাখেন। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় গেল বাংলাদেশ জামাত ইসলাম চেইন অফ কমান্ড ফলো করেন। এখানে নেতার ছেলে নেতা হওয়ার সুযোগ নেই। বাংলাদেশে যেভাবে চলে আসছে পীরের ছেলে পীর কিংবা নেতার ছেলে নেতা, এখানে এই সুযোগটা নেই। যদি নেতার ছেলে নেতা হওয়ার সুযোগ থাকতো, তবে অধ্যাপক গোলাম আজমের ছেলে নেতা হতে পারতেন, মতিউর রহমান নিজামের ছেলে নেতা হতে পারতেন। এই সুযোগটা এখানে নেই। এখানে একেবারে রুট লেভেল থেকে উঠে আসতে পারবে কোনো নেতাকর্মী যখন তার নেতৃত্ব, তার মেধা, তার প্রজ্ঞা এবং তার নেতৃত্বের গুণাবলী দিয়ে যখন কেউ একজন উচ্চ পদে আসীন হওয়ার ডিজার্ভ করেন, তাহলে তিনি তা পারেন। এখানে হাইকমান্ড থেকে কাকে দিচ্ছে না দিচ্ছে এটার জন্য বসে থাকতে হয় না। কেউ একজন উত্তরাধিকার বলে নেতা হবে, এই সুযোগটা এখানে নেই। সবাই নিজ নিজ যোগ্যতা দিয়ে উঠে আসে। এটা হলো একটা বিষয়। তৃতীয় নম্বর বিষয় হলো তাদের সাংগঠনিক ভিত্তি এবং অর্থনৈতিক দিক। প্রত্যেকটা দল যারা করেন, যারা দলের সাপোর্টার আছেন, তারা রাজনীতি করেন পকেট পোড়ানোর জন্য, নিজের একটু আর্থিক সচ্ছলতার জন্য, বেসিক্যালি নিজে লাভবান হওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা দল, যে দলে উল্টো পকেট থেকে দিতে হয়। যে দলের যারা রক্ষণ আছেন, তাদের আয়ের 5% সংগঠনের তহবিলে জমা দিতে হয়। এই দলের যারা কর্মী সমর্থক, বিশেষত কর্মী রোপণ যারা বাইরে আছেন, বিদেশে আছেন, তারা তাদের আয়ের একটা অংশ সংগঠনের জন্য ব্যয় করেন। তারা এই অর্থটা সংগঠনকে জমা দেন। তাদের সাংগঠনিক ভিত্তির বাইরে গিয়ে তাদের অর্থনৈতিক ভিত্তি আছে, তাদের বিভিন্ন কোচিং সেন্টার আছে, তাদের হসপিটাল আছে, তাদের ব্যাংক আছে, তাদের আরও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে আয় হয়, সেই আয়টা সাংগঠনিক ব্যয় নির্বাহের জন্য ব্যয় হয়। ফলে এই তিনটা জিনিস আলোচনা করলাম, এক,
তাদের কোনো নেতাকর্মী যখন জেলে যান, সেই নেতাকর্মীর ফ্যামিলির দেখভাল এবং তার মামলার দেখভাল সংগঠন করেন। 2, এখানে চেইন অফ কমান্ড আছে, নেতার ছেলে নেতা হবে এই সুযোগ নেই। এখানে একজন কর্মী একেবারে রুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে নেতা হওয়ার সুযোগ আছে। সে তার মেধা, নেতৃত্ব এবং তার অন্যান্য গুণাবলী দিয়ে উঠে আসবে। 3, অর্থনৈতিক বৃদ্ধি। পকেট থেকে টাকা দিয়ে এই সংগঠন করে, কেউ ব্যক্তিগত লাভের জন্য এই সংগঠন করে না। ফলে দলের প্রতি প্রত্যেকটা নেতাকর্মীর যে টান, যে ত্যাগ, এই ত্যাগ অন্য কোনো দলে পাওয়া যায় না। দর্শক, এই 3টি গুণ জামাত ইসলামের কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 3টি জিনিস শিখতে পারে। আপনাদের ভালো লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।